সবে ৩ মাস সরকার এসেছে, এরই মধ্যে বিজেপি রাজ্য সভাপতিকে বলতে হচ্ছে তোলাবাজি বন্ধ করতে হবে। সবচেয়ে বড় তোলাবাজ বিজেপি, সরব কুণাল ঘোষ। বিজেপি এরকম হয়ে যাচ্ছে যে মিথ্যা মামলা দেব না এই কথা বলে টাকা নিচ্ছে তৃণমূলের কাছ থেকে। তোলাবাজিটা শুধু সাধারণ তোলাবাজিতে নেই, তৃণমূলের কোনো নেতা যারা বিখ্যাত ছিলেন তোলাবাজির জন্য তাদেরকে টপকে তাঁরা কেঁচো হয়ে গেছে, তাদের কাছ থেকে তোলা চাইছে। মানে ভাবুন, এটা পুরো ডবল ডেকার তোলাবাজ। 3 মাস হয়নি একটা সরকারের, সেখানে শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়, তোলাবাজি নয়, তোলাবাজি নয়। তাহলে আপনারা এইটা প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপি এই একটা বড় অংশ এই তোলাবাজিতে ঢুকে গেছে। তৃণমূলের সময় যে 2-3 জন তোলাবাজিতে নাম করেছিল তাদের থেকে তোলা তুলছে। মানে ভাবতে পারেন কত বড় প্রতিভা। মানে যারা ভাবতো নিজেদের তোলাবাজ তাদের থেকে তোলা তুলছে, বলছে নইলে অ্যারেস্ট করিয়ে দেবো। তোলাবাজির অভিযোগ পেলে দল ব্যবস্থা নেবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, এখনো পর্যন্ত দলের 200 থেকে 250 কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলবে। বিজেপির কেউ তোলাবাজি করলে পুলিশ এবং পার্টিকে জানান। শৃঙ্খলা রক্ষা কমিটি এই জন্য আছে যে পার্টির শৃঙ্খলা কেউ ভেঙেছে কিনা, বাইরে কিছু করলে তার জন্য পুলিশ আছে, তারা দেখবে। আর আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশে কমপ্লেন করা, পার্টিকে জানানো, পার্টি তার ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি এবং এই প্রক্রিয়া চলবে। শনিবারের পর রবিবারও নাম না করে সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে বার্তা দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না, পার্টি কিন্তু আপনাকে রেয়ার করবে না। পুলিশই হোক আর সে বিজেপির কোনো নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে। অত্যাচার ভুলে যাবেন না। এই অত্যাচারীদের যদি ভুলে যান তাহলে ডিম যেদিকে পড়ছে ডিম কিন্তু অন্যদিকে ঘুরতে বেশি সময় লাগবে। ফের বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযানে নামলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবার হাজরার পিপলস ব্লাড ব্যাংকে হানা দিল রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো। সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, হাজরার পিপলস ব্লাড ব্যাংক, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে যার ভিত্তিতে অভিযানে নেমেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল? দেখো, এসবিটিসির আধিকারিকরা আজকে 8 ঘন্টা 40 মিনিট আগে আসেন হাজরার এই ব্লাড ব্যাংকে। যে ব্লাড ব্যাংকে আমি এই মুহূর্তে রয়েছি, সেই ব্লাড ব্যাংকে এসে ব্লাড ব্যাংকের আধিকারিকদের সাথে কথা বলেন এবং যাবতীয় যা কিছু নথিপত্র রয়েছে, কত রক্ত তারা সাম্প্রতিককালে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সংগ্রহ করেছেন এবং কী পরিমাণ রক্ত সাধারণ মানুষকে দেওয়া হয়েছে, বাকি রক্ত কোথায় গেল, সেই হিসাব মেলাতেই কিন্তু তাদের আজকে এখানে আসা। আমরা দেখতে পাচ্ছি যে এসবিটিসির আধিকারিকরা তারা এখানে রয়েছেন ব্লাড ব্যাংকের প্রত্যেকটা অংশে। তারা ঘুরছেন, তারা দেখছেন, তারা কথা বলছেন। ব্লাড ব্যাংকের পরিবেশ পরিস্থিতি কি, কতটা পরিকাঠামো রয়েছে এই ব্লাড ব্যাংকের, যেখানে কোল্ড স্টোরেজে সেখানে নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করে যেখানে ফ্রিজার রয়েছে, যেখানে রক্ত রাখা হয়েছে, সেখানকার পরিস্থিতি কি, সবটাই কিন্তু তারা পরীক্ষা করে দেখছেন। ব্লাড ব্যাংকের প্রত্যেকটা কোনায় কোনায় তারা গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ব্যাংকের ভেতরে সেখানে এই সংকীর্ণ সরু পথ দিয়ে ডোনারদের যাতায়াত করতে হয়। রক্তদাতারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান। এই সমস্ত কিছু নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন তারা, সেরকমই গতকাল যে এই ব্লাড ব্যাংকের তরফ থেকে 10টি রক্তদান শিবিরে তারা গিয়েছিলেন, সেই 10টি রক্তদান শিবিরে যত পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়েছে, সেই সংগৃহীত রক্ত সেগুলি কোথায় গিয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, এই সমস্তটা তারা পরীক্ষা করে দেখছেন। এর পাশাপাশি বিগত 6 মাসে তারা কোথায় কোথায় রক্তদান শিবির করেছেন এবং কত রক্ত তারা সংগ্রহ করেছেন এবং কত রক্ত পাঠানো হয়েছে, এই বিষয়টা তারা পরীক্ষা রক্তদান এই ব্লাড ব্যাংকে স্বাস্থ্য মুহূর্তে ঘুরছেন। আমরা সন্দীপ, তোমার কথা স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না। হাজরার এই বেসরকারি ব্লাড ব্যাংকে
অভিযান চলছে, যেখানে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তারা অভিযান চালাচ্ছে রক্ত এবং প্লাজমা বিক্রি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। এটা পসিবল কখনো আপনি পারবেন? ডোনারের রিঅ্যাকশন হওয়ার পরে তারপরে তাকে স্টেবিলাইজ করেও তো নামাতে পারবেন না। ডোনার রিফ্রেশমেন্ট রুমে বেড কোথায়? অ্যাটাচ টয়লেট কই? কিছু নেই এখানে। রিফ্রেশমেন্ট রুম বিল্ডিং এর হাইট আপনার ওখানে 5 ফুট 10 ইঞ্চি। কি করে সম্ভব 5 ফুট 10 ইঞ্চি? পেশেন্ট ডোনার ওখানে ব্লাড দেওয়ার পরে কোথায় লেখা আছে ডবল ব্লাড বেরলো তারপরে ম্যাডাম আপনি কে বলেছেন? কোথায় লেখা? ম্যাডাম আপনার নাম কি? সমস্ত সেপারেশন কমপ্লিটেড উইদিন 6 আওয়ার্স। ডক্টর পুবালি চক ম্যাডাম আপনি এখানে কতদিন আছেন? দীর্ঘ 19 বছর পর কলকাতায় ফিরে কলেজ স্ট্রিটে তসলিমা নাসরিন গেলেন কফি হাউসে, বললেন ভালো লাগছে, আবার আসবেন বইমেলায়, জানালেন লেখিকা। খুবই ভালো লাগছে এদের সঙ্গে দেখা হয়ে। তারপর আমার বই বেরোচ্ছে আত্মজীবনী সমগ্র, এবং আরও বেরোবে। নিশ্চয়ই আমি বইমেলায় আসবো, আমার নতুন বইও বেরোবে এবং বইমেলায় অবশ্যই আসবো। হ্যাঁ, কটা বই বেরোচ্ছে মানে একটা তো বেরোবেই, সেটা বলেছেন ওরা। আর এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আত্মজীবনী সমগ্র 1। এরপর হয়তো আত্মজীবনী সমগ্র 2 বেরোবে এবং নতুন কবিতার বই বেরোবে, নতুন গল্পের বইও হয়তো। সব কিছু নিয়ে বইমেলায় আসবো। খুবই ভালো লাগছে, যেন জীবন ফিরে পেলাম, সত্যি যেন জীবন ফিরে পেলাম। সেই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির মধ্যেই তো বাঁচতে চাই। আর এখানে এসে মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই আছি, আর নিজের ভাষায় নিজের বই বেরোচ্ছে, এটার আনন্দও তো অনেক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।